আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো এনটিআরসির নিবন্ধনধারী যে সকল ভাই বোনেরা আছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আসলাম। খুবই খুশির একটি সংবাদ নিয়ে আসলাম আজকে ভিডিওতে। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিআরসি যে সকল নিবন্ধনধারীরা আছেন তাদের দীর্ঘদিনের একটি চাওয়া ছিল যে এনটিআরসি নিয়োগে যে কোটা সিস্টেমটা আছে, বিশেষ করে এখানে যে নারী কোটা আছে 30%, সেই 30% নারী কোটা বাতিলের জন্য বিভিন্ন সময়ে দাবি দেওয়া উপস্থাপন করা হয়েছে, কিন্তু আসলে তাতে কোনো কাজ হয়নি। তো 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে কোটা সংস্কার হয়েছে, কোটার যে সিস্টেম ছিল আগে সেটা বাতিল হয়ে গেছে। তো এরপরে এনটিআরসির যে নিয়মের নীতিমালা ছিল, যেখানে 30% নারী কোটা এর পরেও ছিল। তো যেহেতু সামনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে, তো এর আগে এই যে নারী কোটাটা এটা বাতিলের জন্য বলা হয়েছিল, দাবি করা হয়েছিল। তো শেষ পর্যন্ত এই নারী কোটাটা বাতিল হচ্ছে, বাতিল হয়ে গেছে আর কি। এখন প্রজ্ঞাপনটা জারি করলেই হয়। তো এ সম্পর্কে একটা নিউজ আসছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়, আমরা সেই নিউজটা একটু দেখি। তো নিউজটা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিয়োগে 30% নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি মাসে এর সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 30% নারী কোটা নিয়ে আমাদের একটি সভা হয়েছে। সভায় এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার রেজুলেশন বের হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, গত রোববার বেসরকারি শিক্ষক নিয়োগে 30% নারী কোটা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু পরিপত্র জারি করা বাকি আছে। সবার রেজুলেশন বের হওয়ার পর পরিপত্র জারি করা হতে পারে। চলতি মাসে পরিপত্র জারি করা সম্ভব না হলে আগামী জুন মাসে পরিপত্র জারি করা হতে পারে। গত বছর সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন এনটিআরসি কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সেই আবেদন আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তা এখন হচ্ছে 93%ই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগামী যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে সেখানে এই 93%-র পরে যে 7% থাকে, সেখান থেকে হচ্ছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান যারা আছে, নাতি নাতনিরা সন্তান যারা আছে তাদের 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের 1%, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের জন্য 1%, এই 7% কোটা রাখা হয়েছে। বাকি সমস্ত কোটা বাতিল করা হয়েছে। তো যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশে কিছুটা সময় আছে এখনও, তো এই জন্যই আসলে প্রজ্ঞাপনটা জারি করতেও একটু সময় নিয়েই তারা করতেছে যেটা মনে হচ্ছে। যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আরও আগে প্রকাশের সম্ভাবনা থাকতো, তাহলে হয়তো এই প্রজ্ঞাপনটা আরও আগেই জারি হয়ে যেত। তো যাই হোক, সম্মানিত নিবন্ধনধারী ভাই বোনেরা, এটা অবশ্যই আপনাদের সবার জন্য বা নিবন্ধনধারী সবার জন্য একটা ভালো সংবাদ। কারণ এই নারী কোটার জন্য অনেক পুরুষ যারা আছেন নিবন্ধনধারী তারা চাকরি পেতে তাদের অনেক সমস্যা হতো। আবার অন্যদিকে এই নারী কোটার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকের শূন্য পদগুলো শূন্যই থেকে যেত। কারণ নারী কোটার নারী প্রার্থী কিছুটা হলে কম, যার কারণে এই পদগুলো ফাঁকা থেকে যেত। তো এখন এই কোটা পদ্ধতি বাতিল হওয়ার কারণে একদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক শূন্যতা সেটা কমবে, অন্যদিকে নিবন্ধনধারী যারা আছেন ভাই বোনেরা তাদের মেধার ভিত্তিতে চাকরি হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো যে পরবর্তীতে যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসে মেধার ভিত্তিতে আপনাদের সবারই চাকরি হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।